গত ৬ জুন শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দফায় দফায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয় সহ ছাত্রদল যুবদলের অন্তত ৬ জন আহত হয়। এতে আক্রমণ করে আমাদের প্রায় 13 থেকে 14টা ফুন্ডা প্রায় ভাঙচুর করা হয় এবং 5-6টা 3-4টা ফুন্ডা অলরেডি তারা নিয়ে যায় এবং 5-6 জন লোক আহত হয়। 2 জনকে সদর হসপিটালে আনা হয়েছে। 2 জনের অবস্থায় খুবই গুরুতর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বিকেলে উপজেলার নোয়াইনই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ওই ঘটনার প্রতিবাদে গত শনিবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। সে সময় স্থানীয় মসজিদের মাইকে চেয়ারম্যানের উপর হামলা হয়েছে বলে ঘোষণা দেয়া হয়। মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকেরা ঘটনাস্থলে জড়ো হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সে সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে আওয়ামী লীগ সমর্থকেরা। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম, কুমিল্লা, বেনাপোল সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও শোডাউন করেছে। এসব মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। এছাড়াও ঝটিকা মিছিল করার সময়ে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালানোর ঘটনাও ঘটেছে। প্রায় সারা দেশেই সুযোগ বুঝে ঝটিকা মিছিল এবং রাজনৈতিক অপতৎপরতার চেষ্টা করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 2024 সালে গণ অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের আক্রমণ করার পূর্ব প্রস্তুতি নিতেও দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একদিকে পতিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সুযোগ বুঝে 24-এর গণ অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উপর হামলা করছে। অন্যদিকে 2024 সালে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকা দলগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করেছে। মাঝে মধ্যেই বিএনপির ও ছাত্রদলের হামলার শিকার হতে দেখা গেছে গণ অভ্যুত্থান থেকে সংগঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের। এসব ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য ও সমমনা দলগুলো একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করছে। যেসব ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায় 2024 সালে ঐক্যবদ্ধ সমমনা দলের মধ্যে বিভাজন সৃষ্টির ফলে শক্তি প্রদর্শনের সুযোগ পাচ্ছে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এছাড়াও সম্প্রতি আওয়ামী লীগের যেসব নেতা জেলখানা থেকে জামিনে মুক্ত হয়েছেন তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে রাজপথে থেকে বিভিন্ন অরাজকতা করার চেষ্টা করছে, যে বিষয়টি সাধারণ মানুষের মনে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। রাজনৈতিক সচেতন মহলের দাবি, 2024 সালের ঐক্যবদ্ধ শক্তিগুলোকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তাদের মধ্যে ঐক্য নষ্ট করতে ইতোমধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা রকম কূটচালের খেলা খেলছে। এসব ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ না থাকলে যে কোনো সময় আওয়ামী লীগ তাদের নগ্ন শক্তি প্রয়োগ করে কোণঠাসা করার চেষ্টা করতে পারে। আওয়ামী ষড়যন্ত্র বাস্তবায়ন হলে 2024 সালের বিজয়ী শক্তি হুমকির মুখে পড়বে বলেও ধারণা সাধারণ মানুষের। আমরা তো চাই না যে আবার ফ্যাসিস্ট আসুক, কারণ তারা আমাদের অনেক ভাই বোনদেরকে মেরেছে। এখন আমাদের সবার উচিত সবাই ঐক্যবদ্ধভাবে, সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করা যে তারা যাতে আবার কখনো ব্যাক না করতে পারে এবং নতুন কোনো ফ্যাসিলিটি তৈরিও না হতে পারে। এর জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা একসাথে সবাই দলমত নির্বিশেষে কাজ করেছি। এখন যদি ওরা আবার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাহলে আবার সবাইকে
এই আবার এক হয়ে মাঠে কাজ করতে হবে। 2024-এ পতিত আওয়ামী লীগকে প্রতিহত করতে সকল সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই। ইতোমধ্যেই নোয়াখালীতে আওয়ামী লীগের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছে জামায়াত ও বিএনপি। এই অবস্থায় গণতন্ত্রের দোহাইয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারকে অতি নমনীয় না হওয়ার আহ্বান সবার। রাজনৈতিক সচেতন মানুষ ও বিশ্লেষকেরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনীর সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি। বাংলা এডিশন, ঢাকা।